হ্যালো এভরিওয়ান, দেখো সরস্বতী পুজোর দিন সকালবেলা একটু হলুদ বেটে নিয়ে ছেলে মেয়েদের গায়েও মাখিয়ে ওদেরকেও স্নান করতে বললাম, আর আমিও একটুখানি মেখে নিলাম। কারণ ছোটবেলা থেকে এইটাই মার মুখে শুনেছি, সরস্বতী পুজোর দিন অল্প হলেও গায়ে হলুদ মেখে স্নান করতে হয়, তাই ওদেরও এখন সেইটাই শিখিয়েছি। তাই তাড়াতাড়ি করে স্নান করে দেখো ছাদে চলে গেলাম একটু ছোবড়া আনতে। কারণ ঠাকুরমশাই বলেছিল 8:30 9টায় আসবে, ঠাকুরমশাই চলে এসেছে মানে 8:30। এত তাড়াহুড়া লেগে গেল, তা তাড়াতাড়ি করে সবকিছু এদিকে গুছিয়ে নিয়ে ঠাকুরমশাইও আমাদের হাতে হাতে একটু করছিল, তা ওই জন্য আরেকটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই বড় ধূপকাঠিটা দেখেছো, এই ধূপকাঠিটা আমাদের কালী পুজোর সময় এক্সট্রা একটা রয়ে গেছিল, তা ওইটাকেই ধরিয়ে দিলাম। তারপরে দোয়াতের মধ্যে একটু দুধ দিয়ে কলমগুলো বসিয়ে দিয়ে ঠাকুরের সামনে দিয়ে দিলাম। ঠাকুরমশাই পুজো শুরু করে দিল, আমরাও মন ভরে পুজো দেখছিলাম বসে বসে। আর ঠাকুরমশাই এদিকে মা সরস্বতী চক্ষুদানও করলো। আর এই দুটো ছেলেকে দেখেছো না, আমার ছেলে আর ছেলের বন্ধু, ওরা দুজন বসে বসে প্রদীপটাকে সুন্দরভাবে গুছিয়ে দিল। তারপরে ঠাকুরমশাই অঞ্জলির জন্য আমাদের মানে ফুল টুল সব নিয়ে আমরা অঞ্জলিও দিলাম। তারপরে ঠাকুরমশাই পুরো নিষ্ঠাভাবে ভক্তি ভরে উনি আরতিটা করে নিল, আরতি করে নিল। এদিকে ছেলেকে বললাম তুই তাহলে একটু শাক বাজা, কারণ আমার ছেলে যখনই বাড়িতে পুজো হয় শাক বাজার দায়িত্বটা ওর উপরেই থাকে। মেয়ে তো আমার সবই কাজ করে। তারপর যেই পুজো হয়ে গেল, ঠাকুরমশাই চলে গেল, তারপর এদিকে মেয়ে বসলো একটুখানি পুজো করতে। আর ওদিকে দুই ছেলে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নমস্কার করলো। তা মেয়ে বললো দাঁড়িয়ে হবে না, বসে বসে নমস্কার কর মাথা খুঁটে। তারপরে ওরা নমস্কার করে নিল, আমিও একটু পুজো করে নিলাম। করে নিয়ে ছেলেরা বেরিয়ে গেল বাইরে স্কুলে। আর এদিকে আমি ওপরে ঠাকুর পুজো দিয়ে এসে নিচে এসে দেখি মা লুচি ভাজছে। তা আগে সঙ্গে সঙ্গে চা দিয়ে আগে একটা বিস্কুট খেয়ে নিয়ে মানে মানে জল খেলাম। আগে জল খেয়ে চা দিয়ে বিস্কুট খেয়েছি, তারপরে আবার চা খেলাম লুচি দিয়ে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে বলো তো। তারপরে জামা কাপড় ছেড়ে নিয়ে মিষ্টি দিয়ে লুচি খেয়ে নিলাম। ওইটাও একটা বেশ আলাদা ভালো লাগে, তোমাদের ভালো লাগে না বলো তো? তারপরে ছাদে গেলাম জামা কাপড় মেলে দিয়ে। এই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম নিচে, জানো তো কিছু গার্জিয়ান দাঁড়িয়ে ছিল। কারণ আমার ছেলে মেয়েরা যখন স্কুলে যেত আমিও এরকম বাইরে দাঁড়িয়ে থাকতাম ওদের জন্য, যে ওরা বন্ধুদের সাথে দেখা করে তারপরে বাইরে আসবে, তারপর ওদের নিয়ে আমিও বাড়ি চলে আসতাম। তারপরে এসে কি করলাম, ঠাকুরের জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। করে দেখি মা খিচুড়ি করছে, আর খিচুড়ির জন্য আলাদা করে এই ফুলকপি আলুর দমটা করছিল। মানে ফুলকপি আলুর তরকারিটা করে খিচুড়ির মধ্যে মেশাবে। আর খিচুড়িটাও যেন এত অসাধারণ হয়েছে, পুরো ভোগের খিচুড়ি যেরকম হয় সেরকমই হয়েছে। আর বেগুনও ভেজেছিল, আমিও খেয়ে নিলাম একটুখানি, ওদেরও খেতে দিলাম। তারপরে একটু ঘুমিয়ে নিয়ে সন্ধ্যাবেলা আমার মামা দুই মেয়ে আর ছোট মামি এসেছিল, ওদেরকেও খেতে দিলাম। খেতে দিয়ে ওদেরকেও মিষ্টি দিলাম। তা সরস্বতী পুজোটা আমার খুব সুন্দরভাবে কেটেছে। তা তোমাদের কিভাবে কেটেছে কমেন্ট করে ঝটপট জানো। তাহলে চলো টাটা।